নমস্কার, আমার সব প্রিয় বন্ধুদের, ভাইদের, বোনেদের, দাদাদের, দিদিদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিয়ে আমি আজকে এই লোটে মাছের রেসিপিটি নিয়ে এসেছি। এই মাছটি এইভাবে রান্না করে খেয়ে দেখো। তো এই দেখো, আমি এখানে 300 গ্রাম লোটে মাছ নিয়েছি আর 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা। এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর তার আগে গরম জল করেছি, লোটে মাছটাকে গরম জলে ভালো করে একটু ধুয়ে নেব, তাহলে লোটে মাছের গন্ধ ভাবটা থাকবে না। আর এদিকে যে আলুটা আছে, আলুটাকে আমি ভালো করে একটু নুন দিয়ে চটকে নেব, ভালো করে নুন দিয়ে চটকে নেব। তারপরে তোমাদেরকে বলি, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে, ইচ্ছে হয়, যদি কারোর যদি মন থেকে চায় তাহলেই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো সাদা তেল। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপরে যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে রেখেছি, এই দেখো এটাকে আমি দিয়ে দেবো। এটাকে দিয়ে তারপরে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। লোটে মাছটা এইভাবে করে খেয়ে দেখো। আজকে আমি ফার্স্ট করলাম, যেহেতু আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আলুটা সেদ্ধ করে কোনোদিন করিনি, আজকেই ফার্স্ট করলাম, কিন্তু খেয়ে দেখলাম যে খারাপ হয়নি, ভালোই হয়েছে। তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা চলে। তো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু লোটে মাছ মানে ভাজার দরকার হয় না, লোটে মাছটা এমনিতেই একটু ভাপালেই পুরো গলে যায় সেদ্ধ হয়ে, তাই মশলাটাকে আগে কষিয়ে নিলাম, তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এইবার মাছটাকে একটুখানি কষিয়ে নেড়ে চেড়ে আমি এই মাছটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি আঁচটাকে কমিয়ে 5-7 মিনিট রেখে দেবো। তো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ আমি আলু মাখাটার মধ্যে আগে থেকেই অল্প নুন দিয়ে রেখেছিলাম, সেই বুঝেই নুনটা দিতে হবে, যাতে নুনটা বেশি না হয়ে যায়। তো এই দেখো একটু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি আবার আসবো। দেখো একদম কষে একদম ভালো কি সুন্দর হয়ে গেছে, একদম মাছগুলো পুরো গলে ক্ষীর হয়ে গেছে। এইবার আমি যেহেতু মাছটা গলে গেছে সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি এই চটকানো আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম মিশিয়ে দিতে হবে, একদম ভালো করে মিশিয়ে দিতে হবে। এইরকম রান্না আগে কেউ কোনো দিন কি খেয়ে দেখেছো? খেয়ে দেখো একবার, পুরো আঙুল চেটে ভাত খেতে হবে, ভাতের থালা পুরো পরিষ্কার হয়ে যায়। আমার তো আজকে ভাতের থালা এটা দিয়েই পরিষ্কার হয়ে গেছে। তোমরাও নিশ্চয়ই ভাতের থালাটা পুরো চেটে পুটে খাবে, আঙুল চেটে খেতে হবে। তো আলুটা পুরো মিশে গেছে, আর ভালো করেই নাড়তে চাড়তে হবে, আঁচটাকে বাড়িয়ে দিয়ে যাতে শুকিয়ে যায়। আর এখানে যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছি সেই ধনেপাতা কুচিটাকে দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আবার একটু হালকা ঢাকা দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে। তারপরে যখন শুকিয়ে আসবে তখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তার আগে অবশ্যই নুনটা একটু টেস্ট করে দেখে নেবে, যদি কম বেশি হয়ে থাকে তাহলে একটু ম্যানেজ করতে হবে। তো এই দেখো একদম রান্না আমার হয়ে গেছে, দেখো একদম পারফেক্ট, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো তোমাদেরও নিশ্চয়ই দেখে খেতে ইচ্ছে করছে, তো অবশ্যই তোমরাও বাড়িতে এক্ষুনি বাজার থেকে লোটে মাছ নিয়ে আসো, নিয়ে এসে রান্না করে খাও। তো